হ্যালো বন্ধুরা, আমি জয়ন্ত। আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। বাইরে ঝোড়ো হওয়া, ঝিরঝির বৃষ্টিতে মুখরিত চারিদিক, শীত শীত লাগছে। এই সময় সানায়া খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আগের সময় হলে মাকে জ্বালাতো খিচুড়ি খাওয়ার জন্য। এই সবই ভাবছিল জানালার কাছে দাঁড়িয়ে। তখন কলিং বেল বেজে উঠল। জুবরান কাজ করছে। লোকটা অফিসে না গিয়ে বাড়িতে বসে সারাক্ষণ কাজে ডুবে থাকে। সানায়াকেও যথাসম্ভব সময় দেয়। সানায়ার সাথে স্বাভাবিক হতে চায়, সানায়া বুঝতে পারে, কিন্তু সানায়ার ভয় হয় এমন চলতে থাকলেও জুবাইয়ের গভীর মায়ায় পড়ে যাবে। জুবরান যদি আর ওকে ছেড়ে চলে যায় তখন মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জুবরান বলল, দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আমি কাজ করছি? যা, দরজা খোল। সানায়া ভেংসি কেটে দরজা খুলে ডেলিভারি বয়কে দেখে একটু অবাক হলো। সব তো রান্না করা আছে, তাহলে এখন আবার কিসের খাবার অর্ডার করেছে? আগে জানলে কষ্ট করে রান্না করতো না। লোকটা মর্জিত, সবসময় চলে। সানায়া খাবারটা রিসিভ করে দেখলো খিচুড়ি, চমকালো, থমকে তাকিয়ে রইল। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জুবরান বেরিয়ে এসে টেবিলে বসে বলল, তাড়াতাড়ি খাবার দে, খিচুড়ি দেখে আর নিজেকে সামনে রাখতে পারছি না। সানায়া কপট রাগ দেখিয়ে বলল, আপনি খাবার অর্ডার করবেন বললে আমি আর কষ্ট করে রান্না করতাম না। আরে আমি তো নিজেই জানতাম না, তোর আর আমার মনে হলো খিচুড়ি খাওয়া দরকার। আমি কখন বললাম আমি খিচুড়ি খাবো? আমি তোকে চিনি। সানায়ার উত্তর খুঁজে পেল না, চুপচাপ খেতে লাগলো। কাঁথার নিচে গিয়ে ফোন টিপতে লাগলো। ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথা বলল। জুবরান কাজ শেষ করে এসে সানায়ার কাঁথার নিচে ঢুকে সানায়াকে নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনা বুঝে উঠতে সময় নিল সানায়া। ততক্ষণে জুবরান বেশ এগিয়ে গেছে। সানায়ার ঘাড় নাক ঘষছে। সানায়া থরথর করে কেঁপে হাত থেকে ফোনটা মুখের ওপর পড়ল। মনে হলো মাথার সব রিওননগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। অনুভূতির সাগরে ডুব দেওয়ার আগে সানায়া জুবরানকে ছাড়াতে ছাড়াতে ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। বউকে আদর করছি জান। জুবরানের মুখে জান ডাক্তার শুনে সানায়ার গায়ের কাঁটা উঠে গেল। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শক্ত কণ্ঠে বলল, ছাড়ুন, অসভ্যতামি করবেন না, আমি কিন্তু অন্য রুমে চলে যাব। জুবরান কথা উড়িয়ে সানায়ার মুখের দিকে তাকিয়ে বলল, এখনো তো কিছুই করলাম না, অসভ্যতামির কি দেখলে? আপনি ছাড়ুন আমাকে। হুম, আমার বিয়ে করা বউ আমার একান্ত কোলবালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। আশ্চর্য, কোলবালিশ নাই নাকি? আছে, আর তাকেই আমি জড়িয়ে আছি। সানায়া ইতস্তত করে বলল, ছাড়ুন, আমার কেমন লাগছে। জুবরান দুষ্টুমি করে বলল, কেমন লাগছে বউ? সানায়া উত্তর দিল না, মোচামুচি করতে লাগলো। তা দেখে জুবরান বলল, এইভাবেই আমার বউ বালিশ হয়ে থাকতে হবে, তাই অভ্যেস করে না বউ। অসম্ভব। সম্ভব, তাই ঘুমের মোটা নষ্ট করিস না, ঘুমা। সানায়া নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। জুবরান ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। বিড়বিড় করে বলল, কাল থেকে এই রুমের আশেপাশেও আসবো না। জুবরান শুনতে পেয়ে বলল, অন্য রুম লক করা, আর যেখানেই ঘাপটি মেরে বসে থাকিস না কেন আরও উঠে আনবো। গুন্ডা একটা। কথাটা বলে জুবরানের পায়ে ঠাস করে লাথি মেরে দিল। জুবরান অবিশ্বাস্য চোখে সানায়ার দিকে তাকিয়ে বলল, স্বামীকে মারছিস? স্বামী নির্যাতনের কেস ঠুকে থাকো কিন্তু। সানায়া মুখ কাচুমাচু করে বলল, ইচ্ছে করে দিইনি, আসলে কেমন কেমন জানি লেগে গেল নড়তে গিয়ে। আপনি একটু সরে শুলে তো এমন হতো না। বউয়ের কাছ থেকে আদর না পেতে পারি, মারটাই না হয় আদর ভেবে নেব। সানায়ার বেশ খারাপ লাগছে। লোকটা ওর পেছনে পড়ে আছে, কতটা ভালোবাসার কাঙাল হয়ে গেছে এত বছর পরিবার থেকে দূরে। ওর জন্য এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। পাবলির টেস্টের রিপোর্ট দিয়েছে। ডক্টররা আশা দিতে পারছে না, অনেকটা দেরি হয়ে গেছে। যখন প্রবলেমটা ধরা পড়েছিল তখন থেকে ডক্টরের তত্ত্বাবধানে থাকলে সমস্যা এতটা
কমপ্লিকেটেড হতো না। মেডিসিন সহ প্রসেসিং চালিয়ে যেতে বলে আর মাসে চেকআপে আসতে বলেছে। হলেও একটা মিরাক্কেল হতে পারে, বাট কোনো সিউরিটি নেই। সব শুনে পাপড়ি ছলছল চোখে রায়হানের দিকে তাকালো। রায়হান ইশারায় আশ্বাস দিল, হাতটা শক্ত করে ধরে বাইরে আসলো। ফাঁকা জায়গায় পাপিকে বসিয়ে বলল, ওনারা তো এটাও বলছে না ও পেতে পারি। তুমি এগুলো আবেগের বশে বলছো। লাইফে তোমার একটা সময় মনে হবে এই সময়টাই তুমি ভুল ডিসিশন নিয়েছো। আমি তোমাকে সুখ দিতে পারছি না। পাপড়ি হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো। এই পাগল বরকে বুঝিয়ে লাভ নেই। সময় যাচ্ছে স্রোতের ন্যায়। সানায়া এই কয়দিনে জেনে গেছে ওর চলে যাবার খবর রাহাত আর জুন মিলে জুবরানের কানে তুলেছে। এমন বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হলো না। কথাটার সাথে সানায়া পদে পদে প্রমাণ পাচ্ছে। অবশ্য রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু জুনের কান্নাকাটি ওকে মাপ করে দিল শেষবারের মতো। কাল থেকে রোজা শুরু। চারদিকে মিষ্টি শীতল বাতাস বইছে। অম্বরীতে নতুন চাঁদ। সানায়ার আর আগের মতো রোজায় আনন্দ হয় না। ঈদের শপিং, মেহেন্দি, নাইট নিয়ে আর এক্সাইটিং কাজ করে না, কিন্তু একটা অদ্ভুত শান্তি মনে অনুভব করে যে আগে কখনো করতো না। সানায়া আগে রোজার কথা ভাবছিল বারান্দায় দাঁড়িয়ে। এই বারান্দাটা সানায়ার প্রিয় হয়ে গেছে কয়দিনে। বেশিরভাগ সময়ই বারান্দায় কাটে। সানায়া না চাইতেও জুবরানের প্রতি একটু একটু করে দুর্বল হয়ে গেছে। জুবরান অজু করে পাঞ্জাবি বারান্দায় শাওনের পাশে দাঁড়িয়ে বলল, কি করছিস? সানায়া না তাকিয়ে বলল, চোখ নেই আপনার? আছে তো, সেই চোখে শুধু বউকে ছাড়া আর কাউকে কিচ্ছু দেখতে পাই না। সানায়া জুবরানের দিকে তাকালো। শুভ্র রাঙা পাঞ্জাবিতে তাকে সুদর্শন পুরুষ লাগছে। সানায়া চোখ জোর করে ফিরিয়ে নিয়ে বলল, উজু করে এসে ফ্লার্ট করছেন? বউয়ের সঙ্গেই তো করছি। সানায়ানার বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো। লোকটা সারাদিন কানের কাছে বউ বউ করে মাথা পাগল করে দেয়। আপনি জানতো নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। দরজা লাগিয়ে দাও, আর তুমি নিজেও নামাজটা পড়ে নাও। জুবরান। সানায়ার টোনাটুনির সংসার বেশ ভালোই চলছে। সকালে উঠে সারাদিন অফিস, শেষে বাসায় এসে সানায়ার মুখটা দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। রান্নার কাজে সানায়ারকে হেল্প করে। দুজন সারাদিনের গল্প করতে করতে ইফতারি করে। সেরির সময় জুবরান শাহনাকে ঠেলে ঠেলে উঠাতে হয়। দুজনের আচ্ছা করে ঠোকাঠুকিও লেগে যায়। দুজন দুজনের খুব কাছে হয়ে গেছে। সানায়া সারা ফ্ল্যাট গুছিয়ে শাওয়ার নিয়ে বের হয়ে জোয়ারের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করছিল। অমনি কলিং বেল বেজে উঠল। সানায়া ভাবলো জুবরান এসেছে। সব গুছিয়ে দরজা খুলে অবাক হয়ে গেল। এ কাকে দেখছে? দম বন্ধ হয়ে আসলো। পরিবেশ থমথমে, গুমট ভাব। সকলের চোখে মুখে বিস্ময়ের আস্তরণ। সানায়া দম আটকে আসলো। মন মস্তিষ্ক ভয় পাখিরা হারা দিল। আবার ভুল বুঝবে সকলে। সানায়া কথা বলতে গিয়ে দেখলো বুক কাঁপছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ। নুবাহান বিস্ময় ভরা কণ্ঠে বলল, পাখি তুই এখানে? সানায়া অনেক কষ্টে নিজেকে সামলিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ভিতরে আসুন। সানায়ার মুখে আপনি ডাক শুনে আরো চমকালো। জিনিয়া সানায়াকে দুই হাতে আগলে বুকে জড়িয়ে ধরল, ঝরঝর করে কেঁদে দিল। সানায়া কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, নিজেকে ছাড়িয়ে বলল, আপনারা আসুন, অনেকটা জার্নি করেই আসছেন, ফ্রেশ হবেন। আমি জুবরান ভাইয়াকে খবর দিচ্ছি। নুবাহান তখন বিস্ময় কাটাতে পারেনি, অবাক চোখে তাকিয়ে বলল, পাখি তুই বেঁচে আছিস? সানায়া চোখ নিচু করেছিল। নুবাহানের কথা শুনে চোখ তুলে তাকিয়ে বলল, মরে গেলে খুশি হতেন? নুবাহান ব্যস্ত গলায় বলল, কি বলছিস পাখি? তুই জানিস তোকে কত খুঁজেছি। তুই তুই এখানে কিভাবে?
সানায়া সে কথার উত্তর দিল না, কথা ঘুরিয়ে বলল, আপনাদের দেখে ক্লান্ত মনে হচ্ছে, আসুন রুম দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে ব্যস্ত পায়ে দুটো রুম খুলে দিল। অক্ষি কোটরে অশ্রুসিক্ত হয়ে আছে, এই বুঝি গড়িয়ে পড়বে। জিনিয়া কাতর চোখে তাকিয়ে আছে সানায়ার দিকে, ও তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। উপরে তাকালেই যে অক্ষি কোটরে মেঘ বাষ্প হয়ে নেমে আসবে। ওদিকে রুম দেখিয়ে দিয়ে ও রুমে চলে এসে এতক্ষণে চেপে রাখা কান্না বেরিয়ে আসলো। ব্যস্ত হয়ে জুবরানকে ফোন দিল, একবার না দুবার না 3 বারে ফোন ধরলো। সানায়া অতি কষ্টে গ্রীবাদেশ থেকে অল্প বাক্য ব্যয় করে বলল, বাসায় আসুন, আপনার মার ভাই এসেছে।